প্রবাদ প্রতিম ফরাসি নারীবাদী সিমন দ্য বেভার যদি বেঁচে থাকতেন তাহলে জিজেল পেলিকোকে দেখে তিনি কি বলতেন খুব জানতে ইচ্ছে করছে। জিজেল পেলিকো এই মুহূর্তে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত নাম। এমন একজন সাহসিনী যিনি 50 বছরের দাম্পত্য জীবনে, সুখী দাম্পত্য জীবনে, যখন জানতে পারলেন তার স্বামী 10 বছরের বেশি সময় তাকে মাদক মেশানো পানীয় খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করেছেন এবং বাইরে থেকে লোক ডেকে এনে ধর্ষণ করিয়েছেন, তার ভিডিও করেছেন এবং সেই ভিডিও অনলাইন শেয়ার করেছেন, তারপরে তিনি মুখ লুকোননি কোনো লজ্জায়। তিনি বলেছেন যে আমার লজ্জা নয়, এটা তার লজ্জা, তাদের লজ্জা যারা এই কাণ্ডটি করেছেন। তিনি আদালত কক্ষে হাজির থেকেছেন স্বনামে, স্বপরিচয়ে, এবং দিনের পর দিন যখন এই বিচার প্রক্রিয়া চলেছে গত কয়েক মাস ধরে, সেই সময় তিনি হাজির থেকেছেন এবং শুনেছেন, চোখে চোখ রেখে তিনি দেখেছেন তাকে যারা যৌন নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই সব মানুষকে। 51 জনের বিচার হয়েছে। ফ্রান্সের আদালত জিজেলের স্বামী ডমিনিক পেলিকো এবং আরও 50 জনকে দোষী সাব্যস্ত করেছে 2024-এর 19শে ডিসেম্বর। তার মধ্যে ডমিনিকের সর্বোচ্চ 20 বছরের কারাবাসের সাজা হয়েছে এবং বাকিদেরও 3 বছর থেকে 16 বছর, 17 বছর পর্যন্ত কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। দক্ষিণ ফ্রান্সে আভিয়নের ছোট্ট একটি শহরে বাস করতেন এই দম্পতি, পেলিকো দম্পতি। তাদের 3 সন্তান রয়েছেন, সুখী পরিবার ছিল তাদের। যখন এই ঘটনা প্রকাশ্যে আসে সারা পৃথিবী কেঁপে ওঠে যে একজন নারী, একজন স্ত্রী, একজন মা, যার বয়স এখন 70, আর তার স্বামী ডমিনিক, তার বয়স এখন 72। জিজেলকে 10 বছরের বেশি সময় মাদক মেশানো পানীয় খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করা হয়েছে। ফ্রান্সের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি, এই 3টে শব্দ যে দেশটার কাছ থেকে আমরা প্রথম শুনেছি, যে দেশটা ইউরোপীয় সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত, সেই ফ্রান্সে মহিলারা কতটা অসুরক্ষিত, এমনকি দাম্পত্য জীবনেও তারা কতটা অসুরক্ষিত। ইউরোপের অর্থাৎ প্রথম বিশ্বের একটি দেশের তুলনায় ভারত বোধহয় এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই, বা আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের এখানে মহিলাদের সুরক্ষায় যে ধরনের আইন আছে ফ্রান্সে সেটা নেই। এ নিয়ে নারীবাদীরা বা নারীদের নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু সরব হয়েছেন।